পেহেলগামে প্রতিশোধ নিতে পাকিস্তানে হামলা চালিয়েছে ভারত। ভারত জানিয়েছে তারা পাকিস্তানের অন্তত 9টি স্থানে স্থানীয় সময় রাত 1:30টার পরে এই হামলা চালায়। ভারতের দাবি সন্দেহভাজন সন্ত্রাসী ঘাঁটি লক্ষ্য করেই এই হামলা চালানো হয়েছে। আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হামলার পুরো বিষয়টি সরাসরি পর্যবেক্ষণ করেন। বুধবারের নিস্তব্ধ রাতে শুরু হয় ভারতের অপারেশন সিন্দুর। ভারতীয় সশস্ত্র বাহিনীর সব শাখা স্থল, নৌ ও বিমান একযোগে ঝাঁপিয়ে পড়ে পাকিস্তানের সীমান্তের ওপারে। দিল্লির দাবি তারা সেই সব জঙ্গি ঘাঁটিতে হামলা চালিয়েছে যেখান থেকে ভারতের বিরুদ্ধে একের পর এক নাশকতার ছক তৈরি হয়। ভারতের পক্ষ থেকে দাবি করা হয়েছে এই অভিযান ছিল সুনির্দিষ্ট এবং সীমিত। তাদের বিবৃতিতে বলা হয়েছে পাকিস্তান এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীরের মোট 9টি জঙ্গি প্রশিক্ষণ শিবির ও পরিকাঠামোকে নিশানা করা হয়েছে, তবে কোনো পাকিস্তানি সামরিক স্থাপনাকে আক্রমণ করা হয়নি। তারা আরও বলেছে লক্ষ্যবস্তু নির্বাচন এবং হামলার পদ্ধতি নির্বাচনে তারা সংযমের পরিচয় দিয়েছে। সূত্রের খবর অনুযায়ী এই অভিযানে ব্যবহৃত হয়েছে অত্যাধুনিক প্রিসিশন স্ট্রাইক ওয়েপন সিস্টেম। কামিকাজে ড্রোন বা লোইটারিং অ্যানিমেশনও ব্যবহৃত হয়েছে, যা বিস্ফোরক বহন করে সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। ভারতের দাবি তাদের নিশানায় ছিল মূলত জৈশ-ই মোহাম্মদের সদর দফতর বাহাওয়ালপুরে এবং লস্কর-ই তৈয়বার ঘাঁটি মুরিদকে, অর্থাৎ সেসব জঙ্গি গোষ্ঠী যারা দীর্ঘদিন ধরেই ভারতের বুকে সন্ত্রাসবাদ ছড়াচ্ছে বলে অভিযোগ। অন্যদিকে এই হামলার পর ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল মার্কিন নিরাপত্তা উপদেষ্টা এবং বিদেশ সচিব মার্কো রুবিওর সঙ্গে কথা বলেছেন এবং তাদের এই অভিযানের বিষয়ে বিস্তারিত জানিয়েছেন। তবে অভিযানের ফলে সীমান্তের ওপারে ঠিক কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, কতজন আহত হয়েছে সে বিষয়ে এখনো কোনো স্পষ্ট খবর পাওয়া যায়নি। পাকিস্তানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। অপারেশন সিন্দুর কি কেবলই একটি প্রতিশোধমূলক পদক্ষেপ, নাকি এর মধ্যে দীর্ঘমেয়াদী কোনো সংঘাতের ইঙ্গিত দেওয়া হচ্ছে? এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে আন্তর্জাতিক মহলে। এই আগুনের ফুলকি কি আরও বৃহত্তর দাবানলের জন্ম দেবে? সময় এর উত্তর দিবে।